রিশতাওয়ালা আমাদের রওজা দেওয়ার জন্য পাগল। আল্লাহর আদালতে হাত উঠায় বলেন, আল্লাহ আমাদের তুমি রিশকা চালক বানাইছো, ওই মদিনার যাওয়ার সমর্থ আমার নাই। গভীর রাত্রে উঠিয়া আল্লাহর আদালতে কান্নাকাটি করে আর বলেন, মালিক মক্কা মদিনা যাওয়ার জন্য তুমি তৌফিক দিয়া দাও। আল্লাহর আদালতে যদি কান্নার মতো কান্না করতে পারো রে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দূরে ফেলে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মুনাজাতকে আল্লাহ কবুল করে নিবেন। রাত্রি অতি গভীর হইবে যখন নীরবে প্রভুর নাম শুনিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে তার গুণগান গাও, গভীর রাতে উঠে তার গুণগান গাও। মক্কা মদিনা যাইতে পারি না ইমান, তুমি আমাকে কবুল করে দাও। কোথায় আমার নবী নীরবে ঘুমায় আছে, ওই নবীর যাই যাই একটু সালাম দিব রে মালিক, তুমি তৌফিক দাও। রিশতাওয়ালা এমন ভাবে আল্লাহর আদালতে কাঁদে, আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারে, রহমতের জোশ মেরে গেছে। সুবহানাল্লাহ। এত সুন্দর তোমার লেবাস, এত সুন্দর তোমার দেখতে, তুমি যে মদিনার গজল গাইতেছ, মদিনার গান গাইতেছ, রিশতাওয়ালা মদিনার গান গাইতেছে, আর নবীর ভালোবাসার প্রতি তাকাইয়া নবীর মহাব্বতে গজল গাইতেছে। পেছনদার ডাক দিয়ে আমার পাগল, তুমি কি হজ করো নাই? পায় না। কি দিয়া করবো? আমি তো রিশকা চালক, আমার টাকা নাই, আমার পয়সা নাই। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও রিশকা চালক, আমি একদিন দুই দিন নয় 3 দিন পর্যন্ত তোমার মতো মানুষ একটা আমি স্বপ্নে দেখছি। আল্লাহু আকবার। আমি হয়রান পরেশান হয়ে গেছি, হয়রান পরেশান হয়ে গেছি। কোন জায়গায় তোমার মতো আমি যে স্বপ্নে তোমার ছবি দেখেছি। আল্লাহর বান্দা 3 দিন মাওলার আদালতে কান্নাকাটি করেছে। 3 দিন ওই ব্যক্তি স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখার পর রিশকা চালককে বলতেছে, ভাই ঠিক তোমার মতো মানুষকে আমি স্বপ্নে দেখছি। আল্লাহর বান্দা চোখের পানি ফেলায় কাঁদে আর বলে, আমিও তো মাওলার আদালতে কান্না করি, তোমার মতো কোনো কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমাকে তুমি মক্কা মদিনার জন্য কবুল করো না। আল্লাহর আদালতে মনে হয় আমার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে আমার পকেট থেকে 10,000 টাকা বের করে দিছে। এরে আল্লাহর বান্দা, আগামীকাল আমার অমুক গল্লিতে আমার বাসা দেখা করবো, মক্কা মদিনায় পাঠায় দেব। আল্লাহু আকবার। কে কবুল করতে পারে? এরে আল্লাহর বান্দা, তার ধারাবাহিক কোথায়? বড় আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান আল্লাহর গোলাম। ওই রবি ইবনে সুলাইমান সুলাইমান বাজারে যাইয়া যাইয়া জুতা সেলাই করতো। তার এলাকা আপনাদের এলাকায় কি করে? মুসি। এই মুসিগিরি করতো রবি ইবনে সুলাইমান। রবি ইবনে সুলাইমান বাজারে যাইয়া যাইয়া জুতা সেলাই করতো। কিছু টাকা জমা করিয়া রাখলো। জমা করতে করতে 600 রূপা মুদ্রা বানাইল। আল্লাহু আকবার। মক্কা
দোয়া করে দাও, আল্লাহ যদি কবুল করে গভীর রাত্রে চোখের পানি আল্লাহ কোনদিন বান্দার ফিরে দেয় না। ওই গভীর রাত্রে হাসতে তো কবুলকৃত যে বান্দা গভীর রাত্রে আল্লাহর আদালতে কান্দে, আল্লাহ ডাক দিয়া তার বান্দা ওই গভীর রাত্রে সবাই যখন ঘুমায় যায়, একটা মানুষের যখন ডাক না থাকি না, ওই সময় আমি বাবার যাই বান্দার ডাকে, আমি এই বান্দার খুঁজে বান্দারে আমি ডাকি আর বলি বান্দা আমার রহমতে জোশ মারিয়া গেছে, তুই কি চাও, তুই কি চাও? বান্দা বিপদে পড়ো আল্লাহর দেখো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ যুবক জীবনে এমন কোন যুবক নাই যে গুনার কাজ করো না। এই যুবক কত জীবনে কত জায়গায় কত গুনাহ করছো, অন্তরে কি বাধা যায় না যুবক? মাওলার আদালতে কি নিয়ে যাইবা, মাওলার আদালতে কি নিয়ে দাঁড়াইবা? আল্লাহ যখন জিজ্ঞাসা করবে যুবক তুমি আমার আদালতে কি নিয়ে আসছো, ওই যে আমাদের তরিকার মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি মাওলার আদালতে এমন ভাবে কাঁদতো আর বলতো মালিক তোমার দরবারে আমি কিছু নিয়ে আসতে পারি না, তোমার ভয়তে কান্না করতে করতে দুইটা চোখ বন্ধ বানাইছি। ওই রশিদ আহমদ মাওলার দরবারে এমন ভাবে কাঁদতো, খলিফা মুরিদরা এসে বলে হুজুর আপনার চোখ অপারেশন করাইলে আবার চোখে রাখতে পারবেন? কয় না বাবা না, যেই চোখ আমার মাওলার ভয়ে কান্না করতে করতে অন্ধ হয়ে গেছি, ওই চোখ আর আমি ভালো করতে রাজি না। আল্লাহর আদালতে ডাক দিয়ে বলে মালিক আমি যেন তোমার দেখতে পাই না। আল্লাহ যখন জিজ্ঞাসা করবে আব্দুর রশিদ তুমি আমার দরবারে কি নিয়ে আসছো, ওদিন আমি আল্লাহর আদালতে বলবো মালিক তোমার দরবারে আমি কিছু নিয়ে আসতে পারি নাই, তোমার ভয়েতে কান্না করতে করতে আমার দুটা চোখ বন্ধ বানাই দিচ্ছি। এই জাতিলে তুমি আমাদের মাফ করে দাও। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর আদালতে কাঁদতেন, কান্না করতে করতে চোখের সামনে কালো দুটো স্পট পড়ায় ফেলাইছে। বাবার আদালতে এমন ভাবে কান্না কর যুবক, আল্লাহর আদালতে কান্না কর, আল্লাহ কোনদিন ফিরে দিবে না। যুবক আল্লাহর গোলাম আশরাফ খালিদ রাহমাতুল্লাহ আলাইহি মাওলার দরবারে এমন ভাবে কাঁদতেন আর বলতেন আল্লাহ তুমি যদি আমাকে জান্নাত দাও, জান্নাতে লোকেরা যেখানে জোতা পিছায় রাখেন মালিক, ওই জোতার স্থানটা কমপক্ষে আমাকে তুমি দান করিও। বাবার আদালতে কাঁদতে কাঁদতে বড় প্রিয় হয়ে গেছে যুবক। কয়েকদিন দুনিয়াতে থাকবা, কয়েকদিন দুনিয়াতে 10 বারে যুবক। ওই যে মাওলার বান্দা মাওলার আদালতে কান্নাকাটি করতেছে, রবি ইবনে সুলাইমান জোগাড় করতে করতে 617 মুদ্রা জোগাড় করছে। এবার 3 জন সাথী ভাই জোগাড় করলেন, কয়েকজন জোরে পান, 3 জন সাথী ভাই জোগাড় করছে। রবি ইবনে সুলাইমান মক্কা মদিনায় যাইবে, নদীও যাইয়া জিয়ারত করবে। রবি ইবনে সুলাইমান রওনা হয়ে গেছে, যাইতে 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 বসরা নগরী পর্যন্ত চলে গেল। বসরা নগরী পর্যন্ত চলে যাওয়ার পর এবার রবি ইবনে সুলাইমান সাথী ভাইদেরকে বলতেছে এখন রাত্র হয়ে গেছে, সামনে আমাদের কাফেলা সামনে যাবে না। বুঝতেছেন সবাই? আমাদের কাফেলা এখন সামনে যাবে না, এই জায়গায় আমরা রাত্রি যাপন করব। রবি ইবনে সুলাইমান বলতেছে কাফেলা ভাইরা আমি একটু সামনের দিক থেকে আসি। সামনের দিকে গেছে, যায় দেখে রাস্তার পাশে এক আল্লাহর বান্দি একটা মরা গাধা থেকে গোশত কাটতেছে। আল্লাহু আকবার। মরা গাধা থেকে গোশত কাটতেছে। মানুষ কেমন অসুবিধার মধ্যে পড়লো, একটা মরা গাধা থেকে গোশত কাটে। আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান দেখে তাকায় আছে। ওনাকে তো মুসলমানের মতো দেখা যায়, কিন্তু উনি মরা গাধা থেকে গোশত কাটবে কেন? ব্যাপার জানার জন্য আল্লাহর বান্দা দাঁড়ায় আছে।
আল্লাহ বান্দি গোস্ত কেটে যখন পাত্র বোঝাই করে বাড়ির দিকে রওনা দিচ্ছে, পিছনে পিছনে গেছে রবি ইবনে সুলাইমান, যায় দেখে ছোট্ট একটা জীর্ণ শীর্ণ খেজুর পাতার ঘর, পাশে একটা পাকের ঘর। ওই পাকের ঘরের মধ্যে আল্লাহর বান্দি দইটা গোস্ত সুন্দর করে পানি দিয়া ধুইয়া এরপরে ছড়াই দিয়েছে বিসমিল্লাহর মশলা বলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে গোস্ত ছড়াই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে কোন তেল নেই, মশলা নাই, পেঁয়াজ নাই, কিছু নাই, বিসমিল্লাহর মশলা দিয়ে ছড়াই দিয়েছে। নবী ইবনে সুলাইমান এখন আর বুঝতে বাকি রইল না যে এই মুসলমান। উনি যখন মুসলমান, উনি বিসমিল্লাহ যখন বলছে তখন অবশ্যই মুসলমান। বিসমিল্লাহ বলে আল্লাহর বান্দি এবার গোস্তে ঝাল দিতেছে আর মাওলার জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইদিকে রবি ইবনে সুলাইমান দেখতেছে ঘরের মধ্যে তিনটা বাচ্চা, তিনটা মেয়ে সন্তান। ছোট মেয়েটা বড় বোনকে বলতেছে, বোন পেটে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, 3 দিন পর্যন্ত খানা খাই না। মেয়ে বোনটা ডাক দিয়া পায়, চোখের পানি ফেলায় কাঁদে আর বলে, বোন আমি তো 4 দিন পর্যন্ত খানা খাই না। বড় বোন ডাক দিয়া কয়, বোন কেমনে খানা খাবি, আমরা বড় এতিম, আমাদের বাবা নাই, মা অন্যের ঘরে কাজ করে কাজকর্ম করিয়া কোনো টাকা পয়সা পায় না, মা খানাও পায় না, অন্য বাড়ির মানুষের কোনো কাজকর্ম তালাশ করে পায় না। রে বোন মাওলা শুকর আদায় কর, মাওলা যখন খাওয়াইবে তখন খাবি। আল্লাহ ছোট মানুষ বোঝা কান্নাকাটি করতেছে, রবি ইবনে সুলাইমানের চোখ থেকে দর 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 করে পানি পড়তেছে। রবি ইবনে সুলাইমান কান্নাকাটি করতেছে, ওইদিকে বাচ্চাগুলো কাঁদে দেখে দেখিয়া কান্না করতেছে। এমনি সময় আল্লাহর বান্দি ওই পাখির ঘর থেকে গোস্ত আনিয়া সন্তানদের সামনে যখন আনছে, সন্তানরা সবাই খুশিতে বাঘ বাঘ হইয়া সামনে এসে হাজির। প্লেট নিয়ে ছোট সন্তানরা ডাক দিয়ে, মা আমি 3 দিন পর্যন্ত খানা খাই না রে মা, আমার আগে বড় 2টা বোন কান্দে আর বলে, মা ও তো ছোট মানুষ, ও পেটে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, ওরা একটু তাড়াতাড়ি দাও, তারপর আমরা পাইলে খাবো, না হয় না খাবো। যখন এই সন্তান দাঁড়াতেছে, তেন সন্তানের পেটে বাড়িয়ে দিচ্ছে, ওই মরা কাটার গোস্ত বাড়িয়ে দিচ্ছে। যখন সন্তানরা খাইবে, আল্লাহর বান্দিও খাইবে, কয়েকদিন পর্যন্ত খানা খায় না। এইবার রবি ইবনে সুলাইমান বাড়ি থেকে ডাক দিয়েছে, আল্লাহর বান্দিরা কেন মরা কাটার গোস্ত খাইতেছে? আল্লাহর বান্দি চোখের পানি ফেলা ডাক দিছে, এর প্রতীক কে তুমি জানি না, তবে শোনো, তোমার উপর এই কাটার গোস্ত হারাম হইতে পারে, এই বাচ্চারা তো দেখো, এই বাচ্চাদের উপর মরা কাটার গোস্ত হারাম না, কারণ কি এরা জানো, এরা হইছে আমার নবীর আওলাদ, আমার নবীর বংশধর। আর বাবা না এই এতিমদের আমার নবী বেশি ভালোবাসতেন, এতিমদের এমন ভালোবাসতেন, আমার নবীর উপর মা ছিল না, যুব বাবা ছিল না, বাবার ছবি আমার নবী কোনোদিন দেখতে পারে না। নবীর যখন মাঠের মধ্যে খেলাধুলা করতেছে, মা হবে না সন্ধ্যা গোনায় আছে, মানুষদের জিজ্ঞাসা করে, আবার মোহাম্মদের তোমরা মাঠের মধ্যে দেখছো কি না? মোহাম্মদকে কত সিনে দেখছে, একটা পাঁচটা মাসের মধ্যে আমার সন্তান, আমার মোহাম্মদ।
কান্দে। মা মেনা ডাক দিয়া কয় বাবা সন্তান কেন কান্দো? কয় মা আমার বাবা কই? কয় তোর বাবা তো দুনিয়ায় নাই। কোথায় আমার বাবা? সব সন্তানেরা তাদের সন্তানদের সন্তান হলে করে তুলিয়া নিয়ে যায়। আমার তো আমার বাবার কোলে উঠতে আমার মনে চায়। মা মেনা শ্বশুরের কাছে বিদায় লইয়া যখন দেখা করতে গেছে, দূর থেকে মা মেনা স্ত্রীকে যাওয়ার পর দূর থেকে দেখাই দিচ্ছে ওই তোমার বাবার কবর, যাও যাও ওই জায়গায় যাও। আল্লাহ নবী একটা দৌড় দিয়ে বাবার কবরে কিনারে যায়। বাবার কবরে কিনারে যায় কান্নাকাটি করতেছে। মা মেনা বলে আর বিয়োগ করে সহ্য করতে পারি না, সন্তান চলে। মা মেনা সন্তানকে নিয়ে যখন যাইতেছে উম্মে আয়মান ছিল সাথে। উম্মে আয়মানকে বলে আমার স্থানে যাইয়া বলে এই জায়গা আমার নামাইয়া দাও। আমার নবী এতদিন, আমার সন্তান এতদিন, ওর বাবা এতদিন ছিল, এখনো মা হারায় হয়ে যাইবে। বাবা বলে তো কোনদিন ডাকতে পারে, কোনদিন বাবার সঙ্গে দেখে না। আমার মহাপত পাইছে, এখন আমিও বিদায় হয়ে যাবো। আমার সন্তানদের তোমার কোলে এই নবীর মা নাই, বাবা নাই। আমার নবী যদি এদিন পাইতো কিছু না দিতে পারলো, মাথায় একটা মোছা দিয়ে দিত। নিজের নবী বড় ভালোবাসছে। ওই তিনটা সন্তান বাবা নাই দুনিয়া অন্ধকার কবরে চলে গেছে। রবি ইবনে সুলাইমান ডাক দিয়া কান্না বান্ধিলে, এই খানা খাওয়া লাগবে না, আমি যাইতেছি, একটু সবর করে অপেক্ষা করু। রবি ইবনে সুলাইমান যাইতেছে কাফেলার কাছে, দৌড়ে যাইয়ে বলতেছে ভাই তোমরা মক্কা মদিনায় যাও। আমার মনে বড় ব্যথা নিয়ে আসছিলাম যে আমি মক্কা মদিনায় যাবো, নবীর রওজা জিয়ারত করব। আজকে আমার কপালে জুড়ে তোমরা যাও। সাথী ভাইরা বলতেছে কি কারণ আমাদের একটু ঘুরিয়ে বলেন? কয় না না, তোমরা দিলের কথা বলবা না, তোমরা যাও, আমি রবি ইবনে সুলাইমান হজে যাব না। রবি ইবনে সুলাইমান মনে দুঃখ নিয়ে কান্দে আর বলে তো মক্কা মদিনায় যাইতে পারলাম না। আল্লাহর বান্দা বাজারে যাইয়া বলতেছে যে নবীর জন্য মক্কা মদিনায় যাব, ওই নবীর ওয়ারিস, ওই নবীর বংশধর না খেয়ে জীবন কাটাইবে, আর নবীর জন্য আমি মদিনায় যাব, তা তো হতে পারে না। সব টাকা পয়সা দিয়া গমাটাকে নিয়ে আর কিছু টাকা রেখে দিচ্ছে। এই নিয়ে আল্লাহর বান্দির বাড়ির দরজায় যায় হাজির। আল্লাহর বান্দির দরজায় যায় হাজির হইয়া আল্লাহর বান্দিকে সব হাতিয়া গুলো ঘরের মধ্যে দিছে। হাতিয়া যখন পাইছে তিনটা বাচ্চা খুশিতে বাঘ বাঘ হয়ে গেছে। তিনটা মেয়ে দোয়া করতেছে। প্রথম নাম্বার মেয়েটা দোয়া করে, আল্লাহ আমাদের এই বিপদের সময় যে ব্যক্তি সহযোগিতা করলো, এই ব্যক্তির দানের পরিমাণ তুমি অনেক অনেক বাড়ায় দিও আল্লাহ। দ্বিতীয় মেয়েটা দোয়া করতেছে, আল্লাহ আমাদের এই কঠিন মুহূর্তের সময় যে ব্যক্তি সহযোগিতা করলো, এই ব্যক্তিকে আমাদের নানা আখিরি পয়গম্বরের সাথে হাসর করাই আল্লাহ। তৃতীয় মেয়েটা দোয়া করতেছে, আল্লাহ যেই ব্যক্তি আমাদের জন্য সহযোগিতা করলো তার মনের আশাগুলো তুমি পরিপূর্ণ করিয়া দাও। তিনটা সন্তান দোয়া করতে কয়টা ধরে আরো ধরে কয়টা তিনটা দোয়া করছে। আল্লাহর আদালতে এতিমের দোয়া কবুল হয়ে গেছে। তাদের মধ্যে বসে আবার মাওলারের ডাকে, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, আমি অসহায় শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ বান্দা মাওলার
ডাকতেছে আর বলে মনে বড় আশা ছিল মালিক মদিনে যাইতে পারলাম না, আমার আল্লাহ ডাক দিয়া বান্দা তুই মক্কা মদিনে না যাইতে পারো, ওরে করে আমি হজ কবুল করে নিয়েছি। আল্লাহু আকবার। পারে কি পারে না, বড় গান পারে কি পারে না, শেষ হয়ে গেছে। 3 জন সাথী ভাই আইসা ওই বস্ত্রনগরীর মধ্যে ঢুইকা এরপর তাবুর মধ্যে ঢুকছে, তাবুর মধ্যে ঢুইকা প্রথম সাথী ভাই সালাম দিছে। সালাম দিয়া কয় হাজী সাহেব রবি ইবনে সুলাইমান। যখন হাজী সাহেব বলছে তখন রবি ইবনে সুলাইমান আশ্চর্য হয়ে গেছে। দেখ দিয়া কয় তোমরা আমার সাথে ঠাট্টা করতেছো? না ভাই আপনি আমার সাথে মিথ্যা কথা বলছেন আমাদের সাথে। কেন? আমরা মক্কা মদিনায় যাওয়ার পর আপনাদেরকে আমাদের সামনে সামনে হাঁটেন। কি বলতেছ? দ্বিতীয় সাথী ভাই ঢুইকা সালাম দিয়া ডাক দিয়া হাজী সাহেব আমার কাছে যে আপনি একটা ব্যাগ দিয়েছিলেন এই নেন আপনার ব্যাগ। আল্লাহু আকবার। মানুষের বিরাটের মধ্যে আমার কাছে একটা ব্যাগ দিয়েছিলেন, আপনি এই ব্যাগ নেন। রবি ইবনে সুলাইমান তার কি কারণ তো মক্কা মদিনায় যায়নি। তৃতীয় সাথীরা ডাক দিয়া ও রবি ইবনে সুলাইমান যখন মিনে বাজারে কোরবানি করি আপনারা দেখতেছি দূর থেকে আপনিও একটা পশু কোরবানি করতেছেন, কিন্তু আপনার কাছে সাক্ষাৎ করতে যাবো এর আগে তাই আমরা দেখি একেবারে একেবারে চিন্তা করতে করতে রবি ইবনে সুলাইমান একটু ঘুমাই পড়ছে। রাত্র হয়ে গেছে, রাত্রবেলায় আল্লাহ নবীজি স্বপ্নে এসে হাজির হয়ে গেছে। মায়েরা বলি দয়ার নবী এসে হাজির। মায়ার নবী দয়ার নবী ডাকতে ও রবি ইবনে সুলাইমান তোমার সাথী ভাইরা যা বলছে সব সত্য। সব সত্য, কারণ জানো কি হয়েছে? জানো আমার বংশধরকে তুমি সহযোগিতা করেছো, আল্লাহ আদালতে এটা বড় প্রিয় হয়ে গেছে, বড় ভালো লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তুমি তো 600 রৌপ্য মুদ্রা দান করছো, আমার আল্লাহর তরফ থেকে তোমার ব্যাগের মধ্যে 600 স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছি। কাদের কুদরত দারি বড় কামাল আন্তা রব্বি আন্তা সিবিজুল জালাল তুই কাদের জলিলুল্লাহ জাহাদার বারহালে তুই মেরা মেগাদার। আল্লাহর বান্দাকে ডাক দিয়া তোমার 600 পবিত্র দিনে 600 স্বর্ণ মুদ্রা দিয়ে ওই ব্যাগের মধ্যে একটা কাগজ আছে, ওই কাগজটা লেখা আছে আমার মাওলার সাথে যারা ব্যবসা করে তারা কোনোদিন ঠকে না। রবি ইবনে সুলাইমানকে আল্লাহ নবী জানাইতেছে ও রবি ইবনে সুলাইমান তুমি তো মক্কা মদিনায় যাও নাই, তোমার যে আল্লাহ দেখছে তাও সত্য। কিরকম দেখছে জানো? আল্লাহ রব্বুল আলামিন তোমার চেহারা একদম চেহারা বানাইয়া আল্লাহর একজন রহমতের ফেরেশতা মক্কা মদিনায় পাঠায় দিয়েছে বলে সুবহানাল্লাহ। সমস্ত নাগার দেখছে তোমার চেহারা জানো, এই জন্য তোমার সাথী ভাইরা মনে করেছে তুমি গেছো, কিন্তু না না শুধু এই বছর না কিয়ামত পর্যন্ত তুমি রবি ইবনে সুলাইমান হইয়া ওই ফেরেশতা শুধু হজ করতে থাকবে বলে সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা রবির উম্মত আল্লাহ মক্কা মদিনা নামিয়ে হজ করাইতে পারি দিবার না। আল্লাহ রাসূলের কথা বলেন ঠিক কিনা? এই যুবক আল্লাহর কোরআন কয়দিন থাকবে বলে আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, জীবনটাকে সুন্দর করে গড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত তোমার আমার জন্য অপেক্ষমান থাকবে বলে কোন কথা সুবহানাল্লাহ। যুবক আল্লাহর গোলাম আলোচনা প্রায় শেষ দিকে আছি। আলোচনা শেষ দিকে আমি মা বাবা সম্পর্কে একটু আলোচনা করে থাকি।
এটা যুবক আল্লাহর গোলাম, মাঠের মধ্যে একটু হাত লাগাইবেন, দেখেন কার মা নাই কার বাবা নাই, হাত লাগাই যান। অনেকের মা নাই বাবা নাই, হাত নামান। এর যুবক আল্লাহর গোলাম, আপনাদের কাছে আমি জানতে চাই, সন্তানের উপর যদি বিপদ হয় খবরটা আগে কে জানে? কে ধরে যান? আরো ধরে যান। সুন্দর করে শুনো, এই যে কয়েক বছর আগে পদ্মা নদীর মধ্যে একটা লঞ্চ ডুবে গেছে, লঞ্চটার নাম হলো পিনাক-6। পদ্মা নদীর মধ্যে খেলা আছে সবাই, সেবার পত্রিকায় দেখছেন না? আমাদের দক্ষিণাঞ্চলের একটা সন্তান মা স্বপ্ন দেখে, একাধারে 3 দিন পর্যন্ত দেখে সন্তানের উপর বড় বিপদ। তো বিপদ হইলে আগেই বলছি, খবরটা কে জানে? মা। মার কাছে সন্তান বলতেছে, মা আমি আজকে ঢাকা যাব।